হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক যে কি করে সুজি দিয়ে রসমঞ্জরি তৈরি করতে হয় দুধ এবং খেজুর গুড় দিয়ে। তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে এবং এর ডাবল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে এখানে নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণের দুধ আমি হাফ কেজি করে অর্ধেক করে নিয়েছি খেজুর গুড় দিয়ে জাল করে। কারণ আমাদের সুজির যে রসমঞ্জরিটা তৈরি হবে সেই মিষ্টিগুলো এর মধ্যেই রসমঞ্জরি দিয়ে যখন ফোটাবো তখনই আরও বেশি দুধটা ঘন হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কি করে সুজির রসমঞ্জরি তৈরি করা যায় দুধ এবং খেজুর গুড় দিয়ে, সেই রেসিপিটি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এটাকে একটু কড়াইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজিগুলো। সুজির সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হালকা করে তার সাথে ভেজেও নিচ্ছি। বেশি ভাজা যাবে না, সুজির কালারটা যাতে চেঞ্জ না হয় সেদিকে অবশ্যই করে লক্ষ্য রাখতে হবে। সুজিটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে এবং ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখন ভালো করে সুজির সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে সুজির সাথে দুধটাকে একদম জাল করে শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। তাই অনবরত এইভাবে নেড়ে সুজি যাতে দলা পাকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনবরত নেড়ে দলাগুলো ভেঙে দিয়ে ভালো করে সুজিটাকে শুকিয়ে নিতে হবে। আমাদের সুজির ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন এর মধ্যে আর কোনো দুধ নেই, একদম শুকনো হয়ে গেছে আর কড়াইয়ের সাথে লেগেও যাচ্ছে না, চামচের সাথে উঠে আসছে। তাই এ পর্যায়ে আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজির ডোটা এখন আমি এইভাবে ভালো করে মুথে নিচ্ছি। যত ভালো করে মথা হবে ততই মিষ্টিগুলো ফুলে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তাই ভালো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনাদেরকে মুথে নিতে হবে। আপনারা বুঝতেই পারবেন যখন মথা হয়ে যাবে তখন ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে, একদম এর মধ্যে কোনো দানাই থাকবে না। আমাদের ভালো করে দেখুন মুথে নেওয়া হয়ে গেছে, একদম সুজিটা খুব সফট একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি যাতে আটকে না যায়। ছোট ছোট যখন মিষ্টি শেপ দেব তখন আমি এইভাবে ছোট ছোট করে রসমঞ্জরির মতো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার ছোট ছোট আকারে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে রসমঞ্জরির, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম এবং 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন চিনির সাথে পানিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শিরার বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমি মিষ্টিটাকে শিরায় দেওয়ার পরে 5 মিনিট হাই জালে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট এটাকে আমি এই অবস্থায় ফুটিয়ে নেব যাতে করে মিষ্টিটা ভেতরে একদম শিরাটা ঢুকে যায়। আর মিষ্টিটার মধ্যে যাতে ফ্লেভার আসে সে কারণে কয়েকটা ছোটো এলাচ কিন্তু আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন শিরাটা যাতে বেশি ঘন না হয় সেজন্য ঢাকনিটা উঠিয়ে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবু চিপে। সামান্য একটু লেবু চিপে এর মধ্যে একটু রস দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা, যাতে করে শিরাটা জমে না যায়। এখন আমি ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করব লো জালে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি যে দেখুন মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াইটা ধরে এটাকে নামিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করছি। আমি কড়াইয়ের মধ্যে 1 কেজি দুধ হাফ কেজি করে এইভাবে খেজুর গুড় দিয়ে জাল করে নিয়েছি। দেখুন এখন এটা বলক চলে এসেছে। এর মধ্যে এখন আমি যে মিষ্টিগুলো শিরায় ফেলেছিলাম এবং শিরার মধ্যেই সেদ্ধ করে নিয়েছি সেই মিষ্টিগুলো এইভাবে একটা ঝান্নার সাহায্যে আমি রসগুলো ছেঁকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি
2 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাই একটা পাত্রে আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রসমঞ্জরি বানানোর যে রেসিপিটি দেখিয়েছিলাম সুজি দিয়ে, রসমঞ্জরিটার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং একদম দোকানের মতো, আমরা যেমন বাইরে থেকে কিনে এনে খাই সেরকম কালারটা হয়েছে। কিন্তু দোকানেরগুলোতে অনেক ভেজাল থাকে, তাই আপনারা বাড়িতে যদি তৈরি করে খেতে পারেন তাহলে বাইরের খাওয়ার কেন কিনতে যাবেন। আর সে কারণে আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে রসমঞ্জরি তৈরি করে খেতে পারবেন। যারা রসমঞ্জরি ভালোবাসেন তাদের অবশ্যই করে এই রেসিপিটা ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।